আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। ছেলেমেয়েরা, আজকে আমরা একাদশ শ্রেণীর ফার্স্ট পেপারের আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্র, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে ৩ ঘর নগদান বই। এই ৩ ঘর নগদান বইয়ের আমরা কুমিল্লা বোর্ড ২০২৪-এর ৪ নম্বর ৩ ঘর নগদান বই থেকে কিছু কাস্টমাইজ প্রশ্ন করছি, যে প্রশ্নগুলোর কারণে আমাদের নগদান বইয়ের প্রতি অনীহা জাগে, সেরকম একটা প্রশ্ন। আমরা শোনো ছেলেমেয়েরা, কুমিল্লা বোর্ড ২০২৪-এ কিন্তু আমরা এখন যে প্রশ্নটা করতে যাব সেটা নাই, আমরা বানিয়ে তৈরি করছি প্রশ্নটা। হ্যাঁ, ফর এক্সাম্পল, এই জুনের ৩০ তারিখ আমাদের শেষ তারিখ লেখা আছে ভাড়া প্রাপ্তি। আর আমরা এখন এই ৩০ তারিখে আর একটা এন্ট্রি দিচ্ছি, সেই এন্ট্রিটা সবাই একটু লিখে রাখো। লিখো, নগদ উদ্বৃত্তে, লিখেছো না সবাই? নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দাও। কি বলেছে বলো তো? নগদ উদ্বৃত্তের আমরা এখানে লিখে রাখছি, এই জুন ৩০ দিয়ে আমরা লিখছি আবার তোমাদের সুবিধার জন্য। নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ, নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ, নগদ উদ্বৃত্তের, তাই না, সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দাও, ব্যাংকে জমা দাও। আচ্ছা, এটা আমরা জুন ৩০ তারিখের মানে নগদানের শেষে লাইন বলা আছে যে নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দাও। খুব ভালো করে শোনো ছেলেমেয়েরা, এই ৩ ঘর নগদানের এই এন্ট্রিগুলোর কারণে আমাদের স্টুডেন্টরা অ্যান্সার করতে চায় না। নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ, ছেলেমেয়েরা নগদ উদ্বৃত্তটা কি সেটা আগে বুঝে নাও। আমরা ডেবিট পাশের নগদে ঘর যোগ করে ওখান থেকে যদি আমরা ক্রেডিট পাশে নগদ বাদ দেই, তাহলে আমরা নগদ উদ্বৃত্ত পাবো। কি পাবো? নগদ উদ্বৃত্ত। আবার ভালো করে শোনো, নগদ উদ্বৃত্ত আমরা কিভাবে পাবো? আমরা নগদে ডেবিট পাশ যোগ করব, ওই যোগফল থেকে আমরা নগদে ক্রেডিট পাশে বিয়োগ করে যে টাকাটা পাবো সেটাকে বলে নগদ উদ্বৃত্ত। সবাই কি ক্লিয়ার? তাহলে বলো তো নুসরাত, নগদ উদ্বৃত্ত কিভাবে পাবো? আচ্ছা ছেলেমেয়েরা, যদি আমার দিকে একটু তাকাও সবাই, যদি নগদ উদ্বৃত্ত এটা হয় ইকরা, তাহলে আমাদের যদি ব্যাংক উদ্বৃত্ত বলে তখন আমরা কিভাবে বের করব? ভেরি গুড, আমরা ডেবিট পাশের ব্যাংক যোগ করব, যোগ করে ওখান থেকে যদি আমরা ক্রেডিট পাশের ব্যাংক বাদ দিই তাহলে ব্যাংক উদ্বৃত্ত পাবো। ক্লিয়ার? তো আমরা প্রশ্ন তৈরি করেছি বানিয়ে যে জুন ৩০-এর নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দাও। তাহলে আমাদের নগদ উদ্বৃত্ত আগে বের করব। সবাই ক্যালকুলেটর বের করো, ডেবিট পাশে নগদ যোগ করো, যোগ করে ক্রেডিট পাশে নগদ বাদ দাও। আচ্ছা, তোমার এসেছে ৪৫,৫০০। দেখি আরেকজনের কত আসে। ৪৫,৫০০ হয়েছে ছেলেমেয়েরা। তার মানে আমাদের নগদ উদ্বৃত্ত এসেছে ৪৫,৫০০। তাহলে লক্ষ্য করো, কোথায় জমা দিতে বলেছে? নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দাও। তাহলে ৪৫,৫০০ কোথায় জমা দিতে বলেছে? ব্যাংকে। কোথায়? ব্যাংকে। তাহলে ব্যাংকে জমা দেওয়ার যাবে বলো সাবা? ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। এটা কি এন্ট্রি? কন্ট্রা এন্ট্রি, ব্যাংক ডেবিট। এসো, এই যে ডেবিট পাশে আসবো, আবার ৩০ তারিখ লিখবো, ব্যাংক ডেবিট। ডেবিট পাশে এসে কি ব্যাংক লিখবো না নগদ? নগদ। নগদ লিখে টাকাটা কোন ঘরে বসাবো? ব্যাংকে ঘরে, ৪৫,৫০০। আবার ক্রেডিট পাশে যাব, ক্রেডিট পাশে কি আবার ৩০ তারিখ লিখবো, ৩০ তারিখ এখানে লিখবো ব্যাংক হিসাব। এখানে কি লিখবো? ব্যাংক হিসাব। টাকাটা কোথায়? নগদের ঘরে। কত? ৪৫,৫০০। ওকে, যদি বলে নগদ উদ্বৃত্ত সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দাও, তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা বলো? পারবে নাকি পারবে না? তাহলে এরপর আমরা কি করবো? এরপর আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স ডিভিডি করবো। পারবো না? ছেলেমেয়েরা আবারও দেখো, আমাদের প্রশ্নটা কুমিল্লা বোর্ড ২০২৪-এর ৪ নম্বরের ৩ ঘর নগদানের শেষ এন্ট্রিটা আমরা বানিয়েছি। ওটা প্রশ্নটা দিয়েছে এরকম যে জুন ৩০ নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দাও। তো নগদ উদ্বৃত্ত সম্পূর্ণ অংশ কিভাবে বের করবো? আগে নগদ উদ্বৃত্ত আমাদের বুঝতে হবে। ডেবিট পাশে নগদ যোগ করে আমরা ক্রেডিট পাশে নগদ বাদ দিলে যে টাকাটা পাই সেটাকেই বলে কি? নগদ উদ্বৃত্ত। সবাইকে এতটুকু বুঝতে পেরেছ? ক্লিয়ার সবাই? আচ্ছা ছেলেমেয়েরা, আজকে এই পর্যন্ত শেষ করছি, আবারও নতুন করে ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।